হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করে আছো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি, তোমরা জাস্ট আজকের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে শোনো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করে আছো। এবং তার সাথে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি, আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছো, তোমরা যারা ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্যই। ওকে, অর্থাৎ মূল বিষয় হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। তোমরা জানো, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ শুনেছিলাম যে অনেকেই বলেছিল যে 18ই ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট দেবে, সেটা হলো না। তারপর শুনলাম 20 ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট দেবে, সেটাও হলো না। এবং তারপর যেটা শুনলাম যে তোমাদের যে ডাব্লিউবিপি এসআইয়ের যে পরীক্ষা আছে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি, সেই 22শে ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার পর তোমাদের নাকি রেজাল্ট আসবে। অর্থাৎ 23শে ফেব্রুয়ারির কথা শুনেছিলাম যে 23শে ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট আসতে চলেছে, কিন্তু 23শে ফেব্রুয়ারি কিন্তু আসলো না। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা জানো যে ডাব্লিউবি কনস্টেবলের যে ব্যাপারটা, ডাব্লিউবি কনস্টেবলের যে মাঠ, সেই মাঠের যে মেয়েদেরা, যে সমস্ত মেয়েরা মাঠে আউট হয়েছিল, অর্থাৎ যে সমস্ত মেয়েদের পর্যাপ্ত হাইট ছিল কিন্তু তারা মাঠে আউট হয়েছিল, তারা যে কেসটা করেছিল, সবার প্রথমে আমি বলে রাখি, সেই কেসটা কিন্তু ডিসমিস হয়ে গেছে। সেই কেসটা কিন্তু এখন কিন্তু নেই। ওকে, তো সেই কেসটারও কিন্তু আপিল হয়েছে, তো সেটা নিয়ে আমি পরে বলছি, একটু পরে বলছি। তো আপাতত কিন্তু সেই কেসটা কিন্তু ডিসমিস হয়ে গেছে, অর্থাৎ সেই কেস নিয়ে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট আটকাবে না। সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যখন কেসটা পড়েছিল। এখন কথা হচ্ছে, বাকি যে সিভিক ভলান্টিয়ার্স বা আরও অন্যান্য যে সেগুলো যে কেস করেছে, সেই কেসটা চলছে, অর্থাৎ সেই কেসের হেয়ারিং কিন্তু 23শে ফেব্রুয়ারি ছিল। সেই কেসের হেয়ারিং 23শে ফেব্রুয়ারি ছিল। তো 23শে ফেব্রুয়ারি তেমন কিছু তোমাদের কেসের কোনো রায় বা কোনো প্রেডিকশন বা কোনো কিছু কিন্তু দেয়নি। সো সেই হিসাবে কিন্তু সেই কেসটা এখনও পেন্ডিংয়ে আছে। তো সবার ফার্স্ট অফ অল বলে রাখি, সেই কেসটা, অর্থাৎ সিভিক ভলান্টিয়ার্স বা অন্যান্য যে ক্যাটাগরি বিশেষে যে কেসটা পড়েছিল, সেই কেসটার জন্যও কিন্তু তোমাদের রেজাল্ট আটকাবে না। অর্থাৎ সেই কেসটার জন্যও যে তোমাদের রেজাল্টটা আটকে আছে তেমনটাও কিন্তু নয়। কিন্তু কথা হচ্ছে, তাহলে ডাব্লিউবিপির ফাইনাল রেজাল্ট কেন আসছে না? তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু রেজাল্ট না আসার মূল কারণ হচ্ছে, তোমাদের কিন্তু খুব দ্রুত রেজাল্ট আসবে, অবশ্যই আসবে। অনেকেই অনেক কিছু বলছে, সেটা নিয়ে আমি যাব না, কোনো তর্কে যাব না। জাস্ট আমি সিম্পলভাবে তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলবো, তোমরা সবাই কান খুলে শুনে রাখো। তোমাদের এই বছর, অর্থাৎ এই বছর ফেব্রুয়ারি মাস কত? এই বছর ফেব্রুয়ারি মাস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তো তোমাদেরকে আমি জাস্ট এতটুকুই বলবো যে তোমরা 28শে ফেব্রুয়ারি পর্যন্ত জাস্ট একটু ধৈর্য ধরে থাকো। তোমাদের কিন্তু ভোটের আগেই, সামনে তোমরা জানো যে বিধানসভা ভোট রয়েছে, অর্থাৎ রাজ্যে পশ্চিমবঙ্গে যে সরকার পরবর্তীতে শাসন করবে, সেই সরকারের ভোট হচ্ছে বিধানসভা ভোট। তো এই বিধানসভা ভোটের আগে তোমাদের কিন্তু নিয়োগ করাবে একদম 100% তোমাদেরকে লিখে দিলাম। ডাব্লিউবি কনস্টেবলের যে নিয়োগটা, সেটা কিন্তু বিধানসভা ভোটের আগেই হবে, এটা হচ্ছে 100-100। কিন্তু একটা কথা বলে রাখি, এর আগের রিক্রুটমেন্টে তোমরা দেখো, এর আগের রিক্রুটমেন্টেও কিন্তু মেরিট লিস্ট আসার আগেও কিন্তু কেস হয়েছিল। অর্থাৎ এর আগের যে রিক্রুটমেন্টগুলো আছে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট আসার আগে কেস হয়েছিল। কিছু জনের কিন্তু নাম ধরে কেস হয়েছিল, অর্থাৎ সেই জনকে কিন্তু বাদ দিয়ে, যে সমস্ত ছেলেদের নাম ধরে কেস হয়েছিল, সেই সমস্ত ছেলেদের নাম বাদ দিয়ে কিন্তু ফাইনাল মেরিট এসেছিল। ওকে, তারপর যখন কেসটা মিটে যায়, তার মধ্যে কিছু ছেলে চাকরি পায়, কিছু পায় না। ওকে, তো এই বছর কিন্তু সম্ভবত তোমাদের তেমনটাই হবে। তোমাদের কিছু সিট ফাঁকা রেখে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা কেস করেছে তাদের নামটা জায়গা রেখে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কিন্তু কেসের জন্য ফাইনাল মেরিট লিস্ট আটকাবে না। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে, তোমাদের ইতিমধ্যে কিন্তু রেজাল্ট যেটা, সেটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে, প্রায় তৈরি হয়ে গেছে। ওকে, তো যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে, এমনকি আজও হতে পারে, কালও হতে পারে, পরশু হতে পারে। তো আমি তোমাদেরকে তেমনটাই বলবো যে তোমরা জাস্ট 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু
ওয়েট করো। তোমরা এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এটা লাস্ট উইক চলছে, তো এই মাসেই তোমাদের এই লাস্ট উইকেই তোমাদের কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা 99%। ওকে, 99% তোমাদের কিন্তু এই মাসেই রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদেরকে আমি বলবো একটু ধৈর্য ধরে থাকো। আমি জানি অনেকেই টেনশনে ঘুম পাচ্ছ না, কি হবে, অনেকেই ভাবছো যে সত্যি আমার নামটা এবার মেরিট লিস্টে থাকবে, তো অনেকেই ভাবছে যে সত্যি এবছর চাকরিটা পাবো। তো বিভিন্ন টেনশন, অনেকের অনেক ফ্যামিলিগত টেনশন, সো সমস্ত কিছু বুঝতে পারছি আমি। তো আমার যতটুকু বলার আমি ততটুকুই বলছি, কারণ আমি তো পিআরবির কেউ নই। তো সেটাই আমি বলবো যে তোমাদেরকে জাস্ট এতটুকু মোটিভেট করতে পারি যে তোমরা জাস্ট ধৈর্য ধরে থাকো। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত জাস্ট তোমরা ধৈর্য ধরো। সম্ভবত তোমাদের এই মাসেই তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের এই অর্থাৎ ভোটের আগেই তোমাদের জয়েনিংও হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, কিন্তু একটা কথাই হচ্ছে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এই সময়টা তোমরা কিন্তু সবাই সতর্ক এবং নিরাপদে থাকো, নিজেকে সেফ রাখো। কারণ তুমি যদি সিলেকশন হও, এমনকি দেখা গেলো আগামীকাল বা পরশু মেরিট লিস্টটা দিল, এখন দেখা গেল তোমার কোথাও ঘুরতে গিয়েছো বা বাইক চালাচ্ছো বা কোনো কিছু হয়ে গেলো, তোমার পায়ের ফ্র্যাকশন হয়ে গেলো, হাতে ফ্র্যাকশন হয়ে গেলো, তাহলে কিন্তু তোমার জয়েনিংটা আটকে যাবে। ওকে, তাই বলবো যতক্ষণ পর্যন্ত তোমার জয়েনিং হয়নি, যারা ইন্টারভিউ দিয়েছে প্রত্যেককে বলছি, যারা ইন্টারভিউ দিয়েছো প্রত্যেককে বলছি, যতদিন পর্যন্ত জয়েনিং হয়নি, ফাইনাল মেরিট লিস্ট দেয়নি, ততদিন পর্যন্ত নিজেকে সেফ রাখো। ওকে, নিজেকে সেভ করে রাস্তাঘাট সমস্ত কিছু চলাফেরা করো। ওকে, এনজয় তো করবেই, কেন এনজয় করবে না, অবশ্যই এনজয় করবে। নিজেকে সেফ রেখে এনজয় করো। ওকে, তো এতটুকুই বলবো, একটু ধৈর্য ধরো, দেখা যাক কী হয়। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।